আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো আমাদের মাইক্রোপ্রসেসর প্রজেক্টের ডেমনস্ট্রেশন। আজকালকার বিশ্বে আমাদের সিকিউরিটি একটা কনসার্ন হয়ে দাঁড়িয়েছে, সেটা হতে পারে আমাদের বাড়িঘরের উপর। তো এই সিকিউরিটি কনসার্ন থেকে এখনকার দিনে অনেক স্মার্ট হোম অটোমেশন সিস্টেম এসেছে, কিন্তু এই স্মার্ট হোমগুলো কী করতে পারে? ওনারকে শুধুমাত্র জানাতে পারে যে আপনার ঘরে এটা হচ্ছে ওটা হচ্ছে। সেখান থেকে আমরা এক ধাপ এগিয়ে একটু চিন্তা করলাম যে কেন একটা স্মার্ট কোনো অ্যাকশন নিতে পারে না। এই ক্ষেত্রে এখান থেকে আমাদের প্রজেক্টের চিন্তাটা এসেছে। সো আমাদের এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, এবং আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সিকিউর প্লাস। আমরা সর্বপ্রথম যে ফিচারটি দেখাবো সেটা হচ্ছে, যদি বাইরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের স্মার্ট হোমে যে কাপড় নাড়া থাকবে সেটা ভিতরের দিকে অটোমেটিক ঢুকে যাবে একটা শেল্টারের ভিতরে। যেমন এখানে যদি বৃষ্টি শুরু হয়, সেটা শেল্টারের নিচে চলে গেছে। এটাই ছিল আমাদের মূলত প্রথম ফিচার। এখন যদি আবার বৃষ্টি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে এটা আবার বাইরের দিকে বের হয়ে যাবে। যেমন ওই যে আমরা উপরে পানি দিয়েছিলাম, পানি মোছার পর সেটা আবার বাইরের দিকে চলে গেছে। এখন আমরা যে ফিচার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের লাইট কন্ট্রোলিং সিস্টেম। এখানে আমাদের লাইট কন্ট্রোলের জন্য দুটি সিস্টেম রয়েছে। একটি হচ্ছে অটো কন্ট্রোল লাইট এবং হচ্ছে ম্যানুয়ালি কন্ট্রোল করার জন্য। প্রথমত যদি আমরা বলি ম্যানুয়ালি লাইট কন্ট্রোল করার জন্য, এখানে আমরা একটা বাটন দেখতে পাচ্ছি। আমরা যদি এই বাটনে ক্লিক করি, তো সেক্ষেত্রে আমাদের লাইটটি জ্বলে উঠবে। যেমন হচ্ছে আমাদের লাইটটি জ্বলে উঠেছে এবং বাটনটি অন আছে। এবং আমরা যদি পরবর্তীতে লাইটটি অফ করে দিই, আমাদের লাইটটি অফ হয়ে যাবে সাধারণভাবে। এবং এখানে হচ্ছে সেকেন্ড যেটা, সেটা অটো কন্ট্রোল লাইট। এটা যদি আমরা ইউজ করতে যাই, আমাদের অটো কন্ট্রোল লাইট সিস্টেমটা যদি অন করে রাখি, সেক্ষেত্রে আমাদের দিনের বেলায় তো লাইটের প্রয়োজন নেই, কিন্তু রাতের বেলা লাইটের প্রয়োজন রয়েছে। যদি আমাদের দিন থেকে রাত হয়ে যায়, অর্থাৎ অন্ধকার হয়ে যায়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইটটি জ্বলে উঠেছে। বাট পরবর্তীতে যখন আবার সকাল হয়ে যাবে, অর্থাৎ আলো আসবে, তখন আমাদের লাইটটি অটোমেটিকই অফ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অটো কন্ট্রোল লাইট সিস্টেম। এখন আমরা যে ফিচারটি দেখাবো সেটা হচ্ছে আমাদের অটো পার্কিং স্লট সিস্টেম। অর্থাৎ এখানে যদি আমাদের গাড়ি পার্ক করা থাকে এবং সেই গাড়িটি যদি আমাদের অনুমতি ছাড়া কেউ সরিয়ে নেয়, সেক্ষেত্রে আমরা ইউজার সেক্ষেত্রে আমাদের জেনে যাবে এবং আমরা নোটিফাই হয়ে যাব। তো এই দেখতে পাচ্ছি আমাদের গাড়িটি এখানে বাইরে রয়েছে। আমরা যদি আমাদের গাড়িটিকে আমাদের পার্কিং স্লটে পার্ক করে পরবর্তীতে যদি আমাদের পার্কিং স্লটের যে বাটনটি আছে এটা অন করে দিই, এবং সেক্ষেত্রে যদি পরবর্তীতে আমরা আমাদের গাড়িটিকে সরিয়ে নেই বা অন্য কেউ সরিয়ে নেয়, তো আমরা আমাদের ফোনে একটি মেসেজ পাবো এবং বাজার বেজে উঠবে। তো এক্ষেত্রে আমরা ইট ওয়াজ মি দিলে, তো আমরা এখান থেকে দেখতে পারবো যে এটা অটোমেটিক অফ হয়ে যাবে আর কি। এখন আমরা যে ফিচারটি নিয়ে কথা বলবো সেটাই হচ্ছে আমাদের প্রজেক্টের ইউনিক ফিচার আর কি। এর মাধ্যমে অন্য স্মার্ট হোম থেকে আমাদের স্মার্ট হোমটি একটু আলাদা। তো এখানে যদি আমরা দেখতে পাচ্ছি যে একটা বাটন আছে, তো এই বাটনে যদি আমরা ক্লিক করি, এটা হচ্ছে আমাদের স্ট্রেঞ্জার মোড। এই বাটনটি যদি আমরা ক্লিক করি এবং পরবর্তীতে যদি আমাদের বাড়িতে কেউ আসে, তখন আমাদের এই একটা ক্যামেরার মাধ্যমে ইউজারকে স্ট্রেঞ্জারের ছবি দেখানো হবে। এটি হচ্ছে আমাদের ক্যামেরা। তো তখন আমাদের বাড়ির সামনে যদি কোনো ইউজার এসে দরজাটি নাড়াচাড়া করে, তো সেক্ষেত্রে দেখতে পাবো যে আমাদের এখানে একটি নোটিফিকেশন আসছে যে সামওয়ান ইজ অন দ্য ডোর। বাট এক্ষেত্রে যদি আমরা ক্যামেরা অন করতে পারি অথবা আমরা ক্যামেরা অফও করতে পারি। তো এখানে মেন কথা হচ্ছে যে যদি স্ট্রেঞ্জার দরজাতে নাড়াচাড়া করে, এখন তো ইউজার যদি না করে দেয় যে এটা আমি না, তো সেই ক্ষেত্রে যদি সে হ্যান্ডেলে এর পরবর্তীতে আবার নাড়াচাড়া করার চেষ্টা করে, সেক্ষেত্রে ইউজার একটি বৈদ্যুতিক শক অনুভব করবে। আর এক্ষেত্রে আমি এখন এই রিস্ক নিতে চাচ্ছি না। ইতোমধ্যে আমি কয়েকবার এই বৈদ্যুতিক শক অনুভব করেছি। সো এটা হচ্ছে আমাদের মেইন ফিচার আর কি। তো এখন আমরা স্ট্রেঞ্জার মোডটি অফ করে দিচ্ছি আর কি। তো এখন আমরা চাইলে, ধরেন আমি বাসায় যাচ্ছি, তো আমি চাইলে অটোমেটিক আমাদের দরজা অন এবং অফ করতে পারবো। যেমন আমাদের দরজাটি অফ হয়ে গেছে, তো যদি আমরা এখন আবার অফ করে দিই, আমাদের দরজাটি অফ হয়ে যাবে। এভাবে আমরা দরজাটিকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবো। এবং
সর্বশেষ এখন আমরা যে ফিচারটি নিয়ে কথা বলবো সেগুলো আর কি সকল স্মার্টফোনে থাকে। সেগুলো হচ্ছে গ্যাস এবং ফায়ার অ্যালার্ট। যদি আমাদের ঘরে ফায়ার অথবা গ্যাসের আধিক্য বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের ইউজারের কাছে একটা নোটিফিকেশন যাবে। যদি ইউজার নোটিফিকেশনটি ইগনোর করে দেয়, সেক্ষেত্রে অটোমেটিক বাজার বন্ধ হয়ে যাবে। আর যদি সেটা ইউজার না হয়, সেক্ষেত্রে ইউজার কাছাকাছি কোনো পুলিশ স্টেশন অথবা নেইবারকে কল করতে পারবে। যেমন আমরা শুধুমাত্র ফ্লেম সেন্সর দিয়ে দেখাচ্ছি যে যদি এখানে কোনো আগুন আসে, সেক্ষেত্রে আমাদের এখানে ফায়ার ডিটেক্টেড হয়েছে, অর্থাৎ এখান থেকে ইউজার বলতে পারবে সেটা কি ইগনোর করবে কি ইগনোর করবে না, বা ফায়ার স্টেশন কল করবে। সো এই আর কি আমাদের সাইড ফিচার।